বিসমিল্লাহির রহমানির রহিম। ডিজিটাল স্কেলের পেজ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। তো আজকে আমি কথা বলবো এনিমেল স্কেলের বিষয়ে। তো আমরা এনিমেল স্কেল কিভাবে তৈরি করি, একটা এনিমেল স্কেল তৈরি করতে কি কি লাগে এবং কিভাবে তৈরি করা হয়, অল প্রসেসটা আমি আপনাকে আজকে ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নেক্সট টাইমে যে কোনো ভিডিও আপনারা খুব সহজে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। তো ভিডিওটি পুরো দেখবেন, পুরো দেখলে আপনারা ক্লিয়ারলি একটা কনসেপ্ট পাবেন যে কিভাবে একটা এনিমেল স্কেল কাজ করে। তো আমরা এই স্কেলটা তৈরি করতেছি। দেখেন আমরা যে এমএস গোল্ড যে পাইপটি ইউজ করছি, এটা 1.5 ইঞ্চি পাইপ, 1 ইঞ্চির থেকেও একটু ওভার। তো যে ওয়ার্কশপে কাজটা করানো হয়েছে উনি অনেক দক্ষ ওয়ার্কশপের ভাই আর কি, উনি অনেক সুন্দর কাজ বোঝে। এবং এখানে আমরা যে হ্যাজবলটা ইউজ করছি অনেক উন্নত মানের মোটা হ্যাজবল এবং এমএস পাইপ, এটা 1.5 ইঞ্চি এমএস পাইপ এবং যে চ্যানেলটি ইউজ করা হয়েছে এটা 1.5-3 চ্যানেল, 5 মিলি থিকনেস। তো দেখেন আমরা খুব ঘন ঘন করে আমরা সাপোর্টগুলো দিছি। 4 ফিট 8 ফিট এই এনিমেল স্কেলটি অনেক শক্তিশালী এবং এই স্কেলের যে ওয়েট প্রায় 260 কেজি স্কেলটার ওজনেই। এবং আমরা এখানে অত্যন্ত হাই মানের যে লোড সেলটা ইউজ করছি, জেমিক 2 টন পার লোড সেলের ক্যাপাসিটি আমরা 2 টন ইউজ করছি। তো দেখতে দেখাই যাচ্ছে অনেক সুন্দর। আমরা এখনও স্কেলের উপরে প্লেট বসাইনি। তো আমরা স্কেলের উপরে যে প্লেটটা বসাবো এটা 4 মিলি চেকার প্লেট, অনেক মজবুত চেকার প্লেট এবং একটা চেকার প্লেটের ওজন 97 কেজি। আমরা প্রথমে প্লেটটা সাজিয়ে নেওয়ার পর সাইডে আমরা লোড সেল লাগাবো। লোড সেল যে হোল্ডারগুলো আছে, আমরা এটা জাহাজের প্লেট কাটে নিয়েছি। আমরা এই জাহাজের প্লেট 8 মিলি প্লেট ব্যবহার করা হয়েছে। এই একটা করে প্লেটের ওজন প্রায় 3.5 কেজি। আমরা দেখেন পুরা কানি বরাবর কত বড় প্লেট লাগাইছি। এই প্লেটটা লাগানোর পরে আমরা সুন্দর করে ঝালাই দিয়েছি এবং দেখেন আমরা কত ঘন ঘন আমরা এই চ্যানেলগুলো দিছি, অনেক মজবুত করে চ্যানেলগুলো আমরা লাগাইছি। তো আমাদের প্লেট চলে আসছে। প্লেটটা আমরা ফ্রেমের উপরে সুন্দর করে প্লেটটা আমরা বসিয়ে নিছি, নিয়ে আমাদের ওয়েল্ডিং মিস্ত্রি ভাই সুন্দর করে ঝালাই করতেছি। ঝালাইটা কমপ্লিট হয়ে গেলে আমরা লোড সেল ইনস্টলেশন করব। তো লোড সেল ইনস্টলেশন করার আগে আমাদের চেকার প্লেটটা আমরা সুন্দরভাবে মাপ মতো বসে নেওয়ার পরে আমাদের গরু যাতে মাঝ বরাবর থাকে এবং গরু যাতে আপনার এক পাশে ঢুকবে এক পাশে বের হবে, রেলিংগুলো যাতে আমরা ঝালাই দিয়ে সুন্দর করে আটকিয়ে দিচ্ছি। এবং এখানে রেলিংটা খোলার জন্য আমরা 1 ইঞ্চি অনেক মোটা আমরা পাইপ ইউজ করছি। সেই পাইপগুলো সুন্দর করে গরুগুলো ঝালাই করে দেওয়া যাতে রেলিংটা ধরে কেউ ঝাঁকালেও যাতে না নড়ে এবং স্ট্রং এবং স্মুথলি যাতে পাইপটা লাগানো থাকে, এই জন্যে আমরা সুন্দর করে ঝালাইটা করতেছি। ঝালাইটা করা হয়ে গেলে আমরা তারপরে ফাইনালি একটা রং করব। এখনও রং হয়নি। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজের মান অত্যন্ত ভালো, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। এবং এনিমেল স্কেল, ব্রিজ স্কেল, ভ্যান ওয়েট স্কেল, রড ওয়েট স্কেল, সব রকম স্কেল আমরা সরবরাহ করে থাকি। তো আপনাদের চাহিদা মতো আমরা সব স্কেলে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। তো যারা আমাদের চ্যানেলটি নতুন তারা দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। এবং ভিডিওটি পুরো দেখবেন। দেখেন আমরা লোড সেল
নিচে লাগাইছি, লাগানোর পরে আমরা ওজন চেক করতেছি। তো দেখেন আমরা হচ্ছে একটু হালকা একটু প্লেটের উপরে রং করছি, রং করার পরে দেখতেছি যে আমাদের তো ওজনটা চেক করতে হবে। তো আমরা পরে রংটা করব, রং না করলে একটা স্কেলের ভালো আপনার লুকটা চলে আসে না। তো আমরা দেখেন আমাদের দরজা লাগাচ্ছি, অনেক সুন্দরভাবে দরজাটা একবারে মিল হয়ে যাচ্ছে, এবং যে কবজাগুলো দেওয়া হয়েছে অত্যন্ত মোটা কবজা দেওয়া হয়েছে এবং অনেক সুন্দর। এবং আমরা এখানে 2 টন জেমিক রোড সেল ইউজ করছি, এবং এখানে A27 মনিটর XK 3190 ইয়াহুয়া ব্র্যান্ডের আমরা মনিটর ইউজ করছি, যা অনেক সূক্ষ্ম মাপ চলে আসে, এবং হাফ কেজি দেবেন আপনি হাফ কেজি চলে আসে। যদিও এনিমেল স্কেলের অ্যাকুরেসি হচ্ছে 1 কেজি, তো আমরা হাফ কেজি পর্যন্ত আমরা এই স্কেলটা মেজারমেন্ট পাচ্ছি। তো দেখেন আমরা অলরেডি স্কেলটা কাস্টমার পয়েন্টে নিয়ে আমরা সেট করে দিলাম। তো দেখেন অনেক সুন্দরভাবে স্কেলটা সেট হয়েছে, একবারে প্ল্যাটফর্ম ঢালাইয়ের উপরে আমরা স্কেলটা সেটিং করে দিয়েছি। হ্যাঁ, দেখা যাচ্ছে ভিডিওটি। তো আমরা হচ্ছে গরু তুলে দিছি, গরু তুলে দেওয়ার পরে আমাদের হচ্ছে আমরা ওজন দেখতেছি কি অবস্থা, গরুটির ওজন ঠিক মতো আছে কি না দেখা যাচ্ছে। দেখেন আপনারা।